এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে কোনো আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু রান্নার ভিডিও। তো প্রতিদিন রান্না করা হয়, তো সেগুলো ক্যামেরাবন্দি করা হয় না। তো আমি টুকিটাকি কিছু কিছু রান্না আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। তো চলো বন্ধুরা, দেখা যাক কী কী রান্না করেছি আর কে কোনটা রান্না করেছি সেটাও আমি বলে দেবো। তো এখানে হচ্ছে দুধ গরম আর পায়েস বানাচ্ছিলাম, আর এদিকে পিঠে। তো মালপোয়া পিঠা বানিয়েছিলাম মোবাইল দেখে, যদিও পারি না অতটা, তবুও ট্রাই করেছি। তো মোটামুটি ভালোই হয়েছে, বড়বাবু খেয়ে খুব মজা পেয়েছে। তো এগুলো পিঠা, আর এটা ছিল চিকেন, হয়তো এটা বড়বাবু বানাচ্ছিল। এটা ডিম কারি, এটা আমি বানিয়েছিলাম। এটা ফুলকপির সবজি, এটাও আমি বানিয়েছিলাম। এটা খিচুড়ি আর ডিমের অমলেট, এটাও আমি বানিয়েছিলাম। রান্নার মাঝে মাঝে আমি একটু যখনই সময় পাই, তো কোনো দিন ভিডিও ক্লিপ করা হয়েছে, তো কোনো দিন করা হয়নি। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি বানিয়েছিলাম। তো কিছু কিছু রান্না আছে, এটা যেমন বড়বাবু বানিয়েছিল, কিছু কিছু বড়বাবু বানিয়েছিল, আর কিছু কিছু আমি বানিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখা যাক। আগে আমি সেই রকম রান্না পারতাম না, তো বড়বাবুর এখানে এসে অনেক কিছু রান্না শিখেছি। মোবাইল দেখে হোক বা মায়ের কাছে জিজ্ঞাসা করেই হোক, অনেক রান্নাই শিখে গেছি মোটামুটি।
তো যেটা পারি না সেটা বড়বাবু করে নেয়। আর এদিকে দেখো আমি বানাচ্ছিলাম মোমো। তো এটাও মোবাইল দেখে ট্রাই করেছি। তো হয়েছে, মোটামুটি ভালোই লেগেছে। আর আমার বড়বাবু না অনেক ভালো, আমাকে সবসময় জিজ্ঞাসা করে কোনো হেল্প লাগবে নাকি। তো আমিই বলি আমার কোনো হেল্প লাগবে না, দুইটা মানুষের রান্না, আবার কিসের হেল্প। তো টুকিটাকি যেদিন খুব বেশি একদম দরকার হয় আমার, তো একটু ওর কাছে হেল্প নিয়ে নিই। তাছাড়া আমি একা হাতেই সব সামলাতে পারি। আর বড়বাবু আমাকে এখন বলে আমার নাকি আগের থেকে অনেকটা এখন রান্নার উন্নতি হয়েছে। তো আমি বললাম আগে আমি সেইভাবে রান্নাও করিনি, জানতামও না, এখন অনেকটা শিখছি। একদিন ভুল করে পরের দিন চেষ্টা করি ঠিক করে রান্না করার। তো যাই হোক, অনেকটাই শিখে গেছি মোটামুটি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন করে ভিডিও করি না, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আমার বড়বাবু তো ভিডিও আমাকে করে দেয় না, আর আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে। আর সব সময় রান্নার সময় বা যে কোনো কিছু করার আগে ক্যামেরাটা সেট করে রাখতে হয়, তো আমার ভালো লাগে না। তো আমি আর ভিডিও কোনো করি না। তো যখন একটু মন চায় যে কোনো কিছু যেটা একটু ভালো, তো ক্যামেরাবন্দি করে রাখি। তো সেইভাবেই এইরকম এই ভিডিওগুলো আমি টুকটুক করে ক্যামেরাবন্দি করে রেখেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ভাবছি ফোনের গ্যালারিতে এমনিই পড়ে থাকবে, ভিডিওগুলো করা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। আর ভবিষ্যতে যখন ইউটিউবটা যদি থাকে, তো আমি দেখতে পারবো বড়বাবুর সাথে এখানে আমি কী কী করেছি, কী কী রান্না করেছি, বড়বাবু আমাকে কী রান্না করে খাইয়েছে। তো এই দিন দেখো আমার মালপোয়া করার ইচ্ছা হয়েছে, তো মোবাইল দেখে আরেকটু বাড়ি থেকে এবার শ্বশুরবাড়ি থেকে চালের গুঁড়ো নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আমি মালপোয়া বানাচ্ছিলাম। তো একটু ভিডিও করে নিলাম। আর এই মালপোয়াটা শেষ যেদিন একদম আমাদের চালের গুঁড়া শেষ, সেদিনের খুব সুন্দর খেতে হয়েছে, কালো জিরে দিয়েছি, দারুণ লেগেছে খেতে। মোবাইল দেখেই বানিয়েছিলাম, তো অনেক ভালো লেগেছে। আর আমরা এবার অনেক পিঠে খাওয়াটাকে মিস করেছি, বাড়িতে থাকলে তো অনেক পিঠে খেতে পারতাম, প্রত্যেকবার মায়ের হাতে পিঠে খাই। তো এখন অনেক দূরে আছি, তো সেটা আর হয় না।